আমরা আজকে একটা বিষয়কে নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা আছে, সেটা হয়তো প্রত্যেকের মধ্যেই রয়েছে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, কিন্তু সমস্যা থাকলে তো সমাধান আছে। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা মানুষের জীবনকে ব্যতিগ্রস্ত করে দিচ্ছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন নিয়ন্ত্রণ করব নিজেকে। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টা, সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ। আমরা নিজেকে আত্মনিয়ন্ত্রণ করব, কিন্তু আপনার মনে প্রশ্ন জেগে যাবে হঠাৎ করে, আমরা নিজেকে আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করব কেন, কন্ট্রোল করব কেন? এখন এখানেই তো অনেক প্রশ্ন। আপনারা একটা কথা ভেবে দেখুন, আমরা কখন নিজের মনকে কন্ট্রোল করতে পারি না? আমরা কখন নিজের মনকে কন্ট্রোল করতে চাই? নিজের মধ্যে প্রশ্নগুলো জাগিয়ে তুলুন। যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে চান কিন্তু পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনি ঠিকই দেখছেন। কারণ আজকের ভিডিওটিতে খুব সংক্ষিপ্ত আকারে কিছু টিপস, কিছু কথা বলবো, যেগুলো আপনি একটু শান্তভাবে মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন যে সত্যি সেটা প্রয়োজন আছে, সত্যি সেটা দরকার আছে, সত্যি একবার ভাবার প্রয়োজন আছে। আজকে আমরা আত্মনিয়ন্ত্রণকে নিয়ে কথা বলতে চলেছি। আমি প্রথমেই আপনাদের একটা কথা বলবো, আপনারা একটু চিন্তা করে দেখুন, আমরা নিজেকে কখন নিয়ন্ত্রণ করতে চাই, কখন নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আমি প্রথমেই চলে যাই, একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, যে আত্মনিয়ন্ত্রণ আমাদের ঠিক তখন দরকার হয় যখন আমরা এমন কিছু করে ফেললে হয়তো আমাদের একটা ক্ষতি হয়ে যেতে পারে। ধরুন আপনারা এমন একটা কাজ করছেন, যে কাজটার মধ্যে দিয়ে হয়তো আপনার ভালো হতে পারে, খারাপও হতে পারে, হয়তো খারাপটা বেশি। আপনি হয়তো আবেগের বশে আপনি কাজটা করে ফেলছেন, করলেই হয়তো ক্ষতি হবে। কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেই সময় সেখান থেকে সরে আসতে পারেন, তখনই কিন্তু এই সেলফ কন্ট্রোলের প্রয়োজন। আমরা এক এক সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর যখন কন্ট্রোল করতে পারি না, তখনই আমরা নানা রকম সমস্যার মধ্যে পড়ে যাই। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, নিজেকে নিয়ন্ত্রণ করবো কিভাবে, সেলফ কন্ট্রোল কিভাবে সম্ভব? কারণ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার মধ্যে দিন যাপন করছি, আমাদের মাইন্ড কন্ট্রোল হচ্ছে না, কারণ আমরা মাইন্ড কন্ট্রোলের মতো অবস্থায় নেই। এটা তো বাস্তব সত্যি কথা। আপনি কর্ম করবেন, কর্ম নেই। আপনি একটা ভালো স্ট্যাটাস মেনটেন করবেন, অর্থ নেই। আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে কিছু করছেন, সেই ইচ্ছাগুলো যখন আপনার পূরণ হচ্ছে না, আপনার সেলফ কন্ট্রোল আপনার কি করে হবে? কি করে আপনার মনের জায়গাটা আপনি কন্ট্রোল করবেন? আপনার মনের মধ্যে একটা ইচ্ছা রয়েছে, বাধ্য হয়ে আপনি অন্য একটা কাজ করছেন, কখনো সম্ভব আত্মনিয়ন্ত্রণ করা? সম্ভব নয় তো। এইভাবে কিন্তু আপনি প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি কিছু টিপস, কিছু টোটকার অর্থাৎ কিছু কথা আপনাদের বলবো। আপনি যেভাবে ভাববেন সেটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। একটা কথা পরিষ্কার বলতেই হয়, নিজেকে নিয়ন্ত্রণ করা সত্যিই দরকার আছে। নিজেকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি যে সমস্যায় পড়েছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসা তো দূরের কথা, আপনি আরো সমস্যায় পড়ে যাবেন। তখন আপনি কি করবেন? তো অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন। আর আজকে নিয়ন্ত্রণের জন্য কিছু উপায় বলছি, একটু মন দিয়ে শুনুন। আপনি কোনো কাজ করছেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, তাহলে আপনার প্রথম দরকার ধ্যান করা। আপনি যদি কোনোভাবে নিজেকে কর্মজীবনে হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক নিজেকে শান্ত করতে না পারেন, তাহলে আপনি সেটা তো ভালো করে করতে পারবেন না। তাই জন্য আপনাদের উচিত নিজেকে অবশ্যই একটুখানির জন্য হলেও কন্ট্রোল করা। আর কন্ট্রোল করার ক্ষেত্রে নিজের মনকে যদি সত্যি কন্ট্রোল করতে হয়, আপনার প্রথম একটা যে পার্ট বেছে নিতে হবে, সেটা হচ্ছে মেডিটেশন। আপনি ধ্যান করুন, কারণ ধ্যান মানুষকে কিন্তু অনেকভাবে কন্ট্রোল করে দিতে পারে। আপনি আপনার মনের চেঞ্জিং আনতে পারবেন। আপনি যে চিন্তা ভাবনা করছেন, সেই চিন্তা ভাবনাটা শান্তশিষ্টভাবে একটু বোঝার প্রয়োজন আছে। আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন তো? নিজেকে প্রশ্ন করুন। আর প্রশ্নের উত্তর যখন পাচ্ছেন না, তখন ধ্যান করুন। আর এই ধ্যানের মাধ্যমে আপনার মনের
সেই শান্ত ভাব চলে আসতে পারে, নিজের মন কন্ট্রোল হয়ে যেতে পারে। নিজের মনকে কন্ট্রোল না করে আমরা অনেক সময় আবেগের বশে অনেক কাজ করি, যেটা পরবর্তী ক্ষেত্রে মনে হয় আমরা ভুল করেছি। যে ভুলের খেসারত হয়তো আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়, তখন হয়তো আর কিছু করার থাকে না। তাই বারবার ভাবুন, আপনাকে চিন্তা করতে হবে, এমন কিছু করবেন না যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার মন আরো বিচলিত হয়ে যায়। আপনি যদি আগে থেকে একটু ভাবতে পারেন, তাহলে হয়তো আপনি অনেকটা নিজেকে সেখান থেকে বাঁচিয়ে ফেরাতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, আমরা অনেক সময় কিছু কাজ করে ফেলি, পরে নিজেকে দোষারোপ করি। এই দোষারোপের জায়গা থেকেই আমাদের মন কিন্তু আর কন্ট্রোল হয় না। তখন কিন্তু আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি না, আমরা সেলফ যে কন্ট্রোল জায়গাটা হারিয়ে ফেলি, কারণ আমরা তো সেই জায়গাতে আর যেতে পারি না। তাই জন্য নিজেকে কখনো দোষারোপ করবেন না। যদি দরকার হয় আগে ভাবুন, পরে ভাববেন না যে ভুল হয়েছিল। আগে 100 বার ভাবুন, তারপর কাজটা করুন। এমন কিছু জিনিস দেখবেন যখন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, এই কন্ট্রোল করতে না পারার জন্য আমরা এমন কিছু কাজ করি, আমাদের জীবনটা হয়তো শেষ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। তাই নিজেকে কন্ট্রোল করার জায়গাটা আপনাকে কিন্তু বাঁচতেই হবে। তার জন্য আপনি কিছু কাজ করতে গেলে যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি বাগান পরিচর্যা করতে পারেন, আপনি ফুল গাছ লাগাতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যদি আপনি নিজেকে কিছুক্ষণের জন্য রাখতে পারেন, দেখবেন আপনার মনটা কন্ট্রোল হয়ে যাবে। আপনার মনে অনেক চেঞ্জিং আসবে যখন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ধরুন কারোর সাথে আপনার একটা বিবাদ তৈরি হয়ে গেছে, বা কেউ হয়তো এমন কিছু কথা বলেছে, আপনার মনটা বিচলিত হয়ে যাচ্ছে, আপনি হয়তো রেগে যাচ্ছেন। আমরা যখন কন্ট্রোল করতে পারি না নিজেকে, তখন আমাদের মধ্যে রাগটা বেশি করে বেড়ে যায়, আমাদের আচরণের পরিবর্তন চলে আসে। আমরা কার সঙ্গে কি আচরণ করবো আমরা নিজেরাই বুঝতে পারি না। এই ধরনের পরিস্থিতি যখন আপনার মনের মধ্যে আসবে না, তখন আপনি একটা কাজ করবেন, আপনি চুপ থাকবেন। যদি চুপ থাকতে না পারেন, আপনি গান শুনতে থাকবেন। আপনি মিউজিক বাজিয়ে দিন, আপনার মতন করে বাজিয়ে দিন। গান গাইতে পারলে অবশ্যই গান, যদি আপনি ছবি আঁকেন ছবি আঁকুন। বিশেষ করে গান যদি আপনি গাইতে পারেন বা গান যদি আপনি শুনতে পারেন, আপনার মাইন্ড কন্ট্রোল হয়ে যাবে। আপনার যে নিজের কন্ট্রোলের জায়গাটা কিন্তু আসবে মনের মধ্যে। আর যদি পারেন, যদি আপনার ফুল বাগান থাকে, তাহলে তার কথাই নেই। আপনি ফুল গাছকে নিয়ে ফুলগুলোর সৌন্দর্যের শোভাগুলোকে দেখুন আর ভাবুন, দেখবেন আপনার সেই মাইন্ড কন্ট্রোল আসবে, মনের জায়গা নিয়ন্ত্রণ চলে আসবে। কিছুক্ষণ পর দেখবেন আপনার মনটা সেই বিচলিত জায়গায় নেই, অর্থাৎ যে রাগটা আপনার মধ্যে হচ্ছিল, যে রাগটা সেই সময় যদি ব্লাস্ট হয়ে যেত, যে ক্ষতিটা হয়ে যেত, সেই ক্ষতি কিন্তু আর হবে না। অর্থাৎ সেই রাগটা আপনি সরে থাকতে পারবেন, সেই রাগটাকে সরিয়ে দিতে পারবেন। আমাদের জীবনে এরকম ঘটনা কিন্তু ঘটে, আপনারা ভালো করে দেখবেন যে আপনি হয়তো এক সময় ঝগড়া হচ্ছে, গন্ডগোল হচ্ছে, আপনি সেই সময় সেখানে ঢুকলেন, সেই জায়গায় কিন্তু ঢুকে গিয়ে আপনি এটাকে আরো বাড়িয়ে দিলেন, হিটিং চলে এলো, আপনি কন্ট্রোল করতে পারলেন না, সেটা কিন্তু আরো বিশাল পরিমাণে জায়গায় চলে গেল। সেই সময় আপনাকে সেখান থেকে সরে থাকতে হবে। যতটা পারবেন চুপ থাকুন, দেখবেন আপনি সেখান থেকে নিজের মনকেও কন্ট্রোল করতে পারলেন, যে সমস্যাটা বাড়ছিল সেটাকেও আপনি থামিয়ে দিতে পারলেন। তাই নিজেকে কন্ট্রোল করতে যদি নিজে পারেন, তাহলেই আপনি জীবনে ভালো থাকবেন। আমরা কি করি, আমরা অপরকে কন্ট্রোল করতে যাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই জায়গাতেই কিন্তু আমাদের সমস্যা। চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করবেন কিভাবে। দেখুন আজকে 3-4টে টিপস আপনাদের শোনালাম, 3-4টে উপায়ের কথা বললাম, যেগুলো কিন্তু আপনারা যদি মেনটেন করতে পারেন, তাহলে হয়তো এ জীবনে আপনি যে কন্ট্রোলের জায়গাটা পাচ্ছেন না, হয়তো পেয়ে যাবেন। একবার চেষ্টা করে দেখবেন। সবার উপরে ধ্যান, ধ্যানের উপরে কিছু নেই। ধ্যান করলে আপনার মন কন্ট্রোল হবেই, আপনার মনের ভাবনার পরিবর্তন হবে। আর একটা মনের ভাবনার পরিবর্তন হলে একটা জীবন কিন্তু অনেক ভালো জায়গায় চলে যেতে পারে। যতটা পারবেন আজ থেকে চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করুন। তাই নিজেকে কন্ট্রোল কি করে করবেন, নিজের মনকে কি করে কন্ট্রোল করবেন, আজকে আমরা এই আলোচনাটা করলাম। জানি না ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই নিয়ে নেবেন। কারণ এরকম ভিডিও পেতে থাকবেন। আপনাদের কি সমস্যা, কোন বিষয়টা নিয়ে ভিডিও বানালে ভালো হয়, আপনারা বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন। আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই ভিডিওই আমি তৈরি করার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ রয়েছে আমার একটা, যদি ফেসবুক পেজটা ফলো না করে থাকেন ফলো করে দেবেন অবশ্যই।